নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভির নজরে দিন ভরে। সঙ্গে রয়েছে আমি খুকুমনি। চলে যাচ্ছি আজকের বিস্তারিত খবরে। শশী থারুরকে হারিয়ে কংগ্রেস নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খার্গে। শশী থারুর এই ভোটে 1072টি ভোট পেয়েছেন এবং ফলে বড় ব্যবধানে জিতে খার্গেই নতুন কংগ্রেস সভাপতি। 24 বছর পর গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি হলেন। কংগ্রেসের 137 বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন। এর আগে 2017 সালে রাহুল গান্ধী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত 4 বছরে সারা দেশে কংগ্রেসের দৈন্যদশা আরও প্রকট হয়েছে। বলা চলে অস্তিত্ব সংকটে ভুগছে দেশের অন্যতম রাজনৈতিক দল। কংগ্রেসের বর্তমান পরিস্থিতি বিচার করে সোমবার সভাপতি নির্বাচনের এই ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। 2.5 দশক পর গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খার্গে। এর আগে সীতারাম কেশরী ছিলেন গান্ধী পরিবারের বাইরের সভাপতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো পাপুল মুর্মুর কাছ থেকে। পাপুল, যেমনটা আমরা জানতে পারছি যে দীর্ঘ কয়েক বছর পর সভাপতি কংগ্রেসের নির্বাচিত হলো, কিন্তু এক্ষেত্রে মল্লিকার্জুন খার্গেকেই কেন নমিনেট করা হলো? দেখো, 2.5 দশক পর প্রায় কংগ্রেসের আজকের যে নির্বাচন, যে কংগ্রেসের যে ফলাফল নির্বাচিত হলো, সেই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের যে কংগ্রেসের সংবিধান অনুযায়ী সেই 2.5 দশক পর তাদের যে নির্বাচন হয়েছে সভাপতি পদের জন্য, এই পদের জন্য দুজন ক্যান্ডিডেট ছিল মূলত। এক ছিলেন শশী থারুর, গান্ধী পরিবারের বাইরে, এবং গান্ধী পরিবারের সমর্থন যাকে মনে করা যায় মাল্লিকার্জুন খাড়গে। সে মাল্লিকার্জুন খাড়গে কিন্তু ব্যাপক মার্জিনে শশী থারুরকে পিছনে ফেলে আজকের এই নির্বাচনে, কংগ্রেসের এই নির্বাচনে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এটা বলা যায় দীর্ঘ 2.5 দশক পর গান্ধী পরিবারের বাইরে থেকে কেউ সভাপতি নির্বাচিত হলেন। এর আগে 1997 সালের আগে যদি আমরা দেখি, সীতারাম কেশরী ছিলেন একমাত্র গান্ধী পরিবারের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি। এরপরেই কিন্তু এটা সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয়বার মাল্লিকার্জুন খাড়গে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এই জন্য নির্বাচিত হয়েছেন, আমরা ধরে রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল কংগ্রেসের, সেই দৃষ্টিভঙ্গিতে অনেকেই মনে করেছিলেন মাল্লিকার্জুন খাড়গে হচ্ছেন অপ্রত্যক্ষভাবে গান্ধী পরিবারের সমর্থন, এবং গান্ধী পরিবারের সমর্থন থাকার জন্যই তিনি কিন্তু জয়লাভ করেছেন। তবুও কিন্তু এই নির্বাচনে শশী থারুর কিন্তু হার মানেননি। তিনি শেষ অবধি তার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, এবং তার যে একটা জয়লাভের যে একটা তিনি পাচ্ছিলেন, ইয়ংদের যে যারা নতুন ভোটার আছে কংগ্রেসদের মধ্যে, কংগ্রেসের এই নির্বাচনে 9,000 থেকেও বেশি ভোটার, অর্থাৎ 9,300 মতো তাদের ভোটার ছিল। আর এই ভোটদানের মাধ্যমে কিন্তু তিনি 1072টা ভোট পেয়েছিলেন। সেটা কিন্তু সম্পূর্ণ, তিনি যদিও আশাবাদী ছিলেন জয়লাভের জন্য, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের যে সুষ্ঠু সম্পূর্ণ নির্বাচনের মাধ্যমে মাল্লিকার্জুন খাড়গে জয়লাভ করেন, এবং তাকেই তিনি তাদের কংগ্রেসের যে পরবর্তী নেতা হিসেবে তিনি মানতে রাজি আছেন। কিন্তু যেমনটা জানা যাচ্ছে, শশী থারুর ফল প্রকাশের আগেই তিনি বেনিয়মের অভিযোগ তোলেন। একদমই, এটা কংগ্রেসের মধ্যে এরকম কোনো বেনিয়মের কথা এখনও কিন্তু কংগ্রেস ইলেকশনের যে চিফ ছিলেন, অর্থাৎ কংগ্রেস ইলেকশনের যে চিফ ছিলেন, তিনি আজকে প্রেস মিট করে স্পষ্ট বলে দিলেন যে এটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। গোটা দেশের মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে 36টা নির্বাচন কেন্দ্র ছিল এবং 67টা বুথ ছিল, অর্থাৎ একটা কেন্দ্রে 200 থেকে বেশি ভোটার কংগ্রেসের ভোটদান করেছেন, এবং এই ভোটদানের মাধ্যমে জয়লাভ হয়েছে, এবং সমস্ত কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে মধুসূদন মিস্ত্রি, নির্বাচন চিফ যিনি ছিলেন কংগ্রেসের, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেস বিবৃতি করে, সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট হওয়ার ফলেই মাল্লিকার্জুন খাড়গে আজকে জয়লাভ করেছেন।
যেমনটা জানা যাচ্ছে যে গান্ধী পরিবারের সমর্থিত হলো মাল্লিকার্জুন খাড়গে, এ বিষয়ে গান্ধী পরিবারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া মিলছে? দেখো এখন পর্যন্ত গান্ধী পরিবারের পক্ষ থেকে কিছু জানা যায়নি। তবে মাল্লিকার্জুন খাড়গে যে জিতবেন এটা প্রথম থেকেই ধরে নিয়েছিলেন গান্ধী পরিবার কিংবা কংগ্রেসের বরিষ্ঠ যারা নেতা আছেন, কেননা তার দিকে যে সমর্থন আমরা প্রথম থেকে দেখছিলাম। যখনই কংগ্রেসের নির্বাচন থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত সরে দাঁড়িয়েছেন, তারপর থেকেই দিগ্বিজয় সিং যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, কিন্তু তাকেও সরিয়ে শেষ পর্যন্ত মাল্লিকার্জুন খাড়গে প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়েন। তারপরে কিন্তু রাজস্থানের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ দিগ্বিজয় সিং এবং কংগ্রেসের যারা বরিষ্ঠ পদাধিকারী আছেন, বরিষ্ঠ নেতৃত্ব আছেন, তাদের সমর্থন পেয়েই কিন্তু মাল্লিকার্জুন খাড়গে আজকে বিপুল মার্জিনে কংগ্রেসের সেকেন্ড টাইম গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এই যে মল্লিকার্জুন খাড়গে বড় মার্জিনে জিতলেন, এক্ষেত্রে কংগ্রেসের যে কর্মীরা রয়েছেন তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস বা আনন্দ দেখা যাচ্ছে? উৎসাহ তো থাকবেই, কেননা সবাই 2019-এর পর যে কংগ্রেসের যে ধরাশায়ী একটা হার, লোকসভা নির্বাচনের যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ধরাশায়ী হারের পরে এটা কংগ্রেসের অন্দরেই একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভ বিক্ষোভের জন্যই কিন্তু অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একটা, যেহেতু সভাপতি ওদের কে ছিল না, সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী, তারপরেই কিন্তু দলের মধ্যে সভাপতি নির্বাচন করার জন্য কিন্তু দাবি উঠছিল। আর সেই দাবিকেই মান্যতা দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি, আর তারপরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ 24 বছর পরে এই নির্বাচনে আজকে যে কংগ্রেস কমিটির নতুন একটা সভাপতি পেয়েছে গান্ধী পরিবারের বাইরে, সেটা কিন্তু নজিরবিহীন একটা সিদ্ধান্ত গান্ধী পরিবারের, কেননা সবাই চাইছিল গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হোক এবং সেটা শেষ পর্যন্ত হয়েছে। এখন দেখার মাল্লিকার্জুন খাড়গে কংগ্রেসকে সামনের দিকে কীভাবে পথ দেখাতে পারেন এবং সামনের যে কতগুলো স্টেটে বিধানসভা নির্বাচন আছে এবং তারপরেই কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারা কিভাবে কাজ করতে পারেন এবং দলকে অর্থাৎ সংগঠনকে কীভাবে মজবুত করা যায় তার উপরেই জোর দিবেন বলে আশা করছে কংগ্রেসের নিচ স্তরের কর্মী থেকে কংগ্রেসের যারা পদাধিকারী আছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অর্থাৎ এআইসিসির যারা মেম্বার আছে, তারা কিন্তু সবাই আজকে আনন্দিত মাল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য। এই যে সভাপতি পদের যে শপথ গ্রহণ কর্মসূচি রয়েছে সেটি কবে অনুষ্ঠিত হচ্ছে কিছু কি জানা যাচ্ছে? না, এই মুহূর্তে সেরকম কিছু জানা যায়নি, কারণ এটা কংগ্রেসের সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছিল। এখানে সম্ভবত শপথ গ্রহণের এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু তিনি সম্পূর্ণ আজকে ইলেকশনের যে চিফ হুইপ যিনি ছিলেন মধুসূদন মিস্ত্রি, তিনি জানিয়ে দিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মাল্লিকার্জুন খাড়গে তিনি এখন দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, অর্থাৎ দিশা দেখাবেন 2024 লোকসভা এবং সংগঠনকে মজবুত করার জন্য। শশী থারুরকে হারিয়ে বহু ভোট পেয়ে জিতে গেলেন মাল্লিকার্জুন খাড়গে এবং তিনি বহু মার্জিনে জিতেছেন। যেমনটা জানতে পাচ্ছি যে শশী থারুর টোটালে 1072টি ভোট পেয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে মাল্লিকার্জুন খাড়গে, যিনি গান্ধী পরিবারের সমর্থিত, তিনি বহু ভোট পেয়ে কংগ্রেসের নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। দেখে নেব পরবর্তী খবরগুলি, কিন্তু তার আগে সময় হয়েছে বিরতির।